বন্ধুরা আমরা এখন আছি, এটা কোথায় সম্ভবত দলাই ব্রিজ। আমরা যাচ্ছি উৎমাছড়া। আর মূলত উৎমাছড়া আমরা আসছি কালকে সিলেটে, কালকে জাফলং এখানে ঘুরলাম, অনেক টায়ার্ড ছিলাম, জাফলংয়ে ছিলাম। এখন আমরা উৎমাছড়ার দিকে যাচ্ছি। আর আমরা উৎমাছড়া যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়িয়ে গেছি, সেটা হচ্ছে এই দলাই ব্রিজ। তার আপনাদের দেখেন, এই যে দেখেন পিছে, আমার পিছে সেই বিখ্যাত দলাই ব্রিজ থেকে দেখেন এই পিছে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে মেঘালয় পাহাড়। আর আমার সাথেই চলুন, আপনাদেরকে নিয়ে যাবো উৎমাছড়া এবং তুরাংছড়া, আমাদের সেই ট্র্যাকিং। এর আগে আপনাদের কিছু ওই ব্রিজ থেকে কিছু ভিডিও দেখিয়ে দিন। আমরা এখন ধলাই ব্রিজ পার হয়ে উৎমাছড়ার পথে আছি। আমাদের সাথে আছে আমাদের সেক্সি বয় নীরব এবং স্মার্ট আকাশ, এবং অনলি ওয়ান ডেস্টিনেশন আমাদের লাভার বয় ফাহাদ ভাই। আমরা সিএনজি ছেড়ে দিয়েছি, যে রাস্তা অনেক খারাপ, এখন সামনে যাচ্ছি। এই যে আমরা, আর সিএনজি গেছে গা, উনি পরবর্তীতে আমাদের রিসিভ করতে আসবে। আমরা মূলত উৎমাছড়াতে তুরাংছড়ায় বিছানাকান্দি যাবো, ওইখানে উনি চলে যাবেন। আর আপাতত আমরা হেঁটে যাচ্ছি, বাকি পুরোটা পথে আমরা হাঁটবো আজকে। মোটামুটি 7-8 ঘন্টার আজকে হাঁটা ট্রেকিং হবে, সঙ্গে থাকুন। মূলত আমাদের সিএনজিটা ছেড়ে দিয়েছিলাম, রাস্তাঘাট অনেক ভাঙা ছিল, কিন্তু সিএনজি থেকে ছাড়ার পরে একটু হাঁটার পরে এই যে পুরো রাস্তাটা ভালো। অর্থাৎ আমরা খারাপ রাস্তাগুলো সেই সিএনজি আলাই চালিয়ে নিয়ে আসলো, আর ভালো রাস্তায় আমরা হাঁটে যাচ্ছি। এটাই হচ্ছে নিয়ম। প্রকৃতির সাথে তো আসলে যেটা যায় না। যাচ্ছি আমরা উৎমাছড়া। আমরা মাঝখান থেকে একটা অটো নিয়েছিলাম, কারণ এটা প্রায় 6 কিলোমিটার রাস্তা। এখন আমরা উৎপাছড়ার কাছে এসে পড়ছি। এটা কাঁচা রাস্তা, এই যে আমাদের যাওয়ার রাস্তা, আর এই আশেপাশের ভিউ দেখেন কত সুন্দর। কোন দিক দিয়ে যাবো? সম্ভবত এদিক দা বা এদিক দা যেতে হয়, দুই পাশ দিয়ে একই রাস্তা। আমরা এদিক দিয়ে নেওয়া যাচ্ছি, দেখা যাক কই যাওয়া যায়। এই হচ্ছে আমার পিছের ভিউ। এই যে ও হচ্ছে আমাদের গাইড। কই, তোমার নাম কি? সিফাত। ও হচ্ছে আমাদের গাইড। আমরা এখান থেকে তুরুংছড়া যাবো এবং আমাকে আমাদের এই পুরো রাস্তা ঘুরিয়ে নিয়ে যাবে সে। সিফাত, এই পরিচয়, আমাদের ট্রাভেল গাইড সিফাত। আমার নাম হচ্ছে সিফাত। ও রিফাত। উৎমাছড়া আর ওই যে সামনে রয়েছে কাটাতার বর্ডার, ওইখানে কয়েকজন মানুষ গেছে, মামা আমাদেরকে যেতে মানা করলেন। ওইখানে গেলে নাকি বিএসএফ মাঝে মাঝে ইটাও ফেঁকে মারে। দেখি আমরা যাবো কি যাবো না, এটা এখনো সিদ্ধান্ত নেই নাই। তবে আমরা এখন একটু নিচে নামবো। এই যে পানিগুলো আসছে ইন্ডিয়ার ওইখান থেকে। এই যে আমরা এখন উৎমাছড়ার দিকে আসছি। এবার যাবে জুন্নাত, এবার যাবে এই যে অনেক সুন্দর জায়গা, পিছে অনেক ব্রিজ, একটাই ব্রিজ কিন্তু অনেক সুন্দর। আপনারা ভুলেও ওইদিকে যাওয়ার চেষ্টা করবেন না, যদিও কয়েকজন গিয়েছে রিক্রিয়া, তবে না যাওয়াই ভালো। আছি, আর ঠিক এই নদীটা পার হয়ে ওই পাশে তুরংছড়া, ওই পারে না আরো হাঁটতে হবে। আমরা এখন এটা পার হয়ে সেই তুরংছড়া যাব। দেখুন কি ভয়ঙ্কর স্রোত, এরই মাঝে আমরা যাব। তুরংছড়া যাচ্ছি। তুরংছড়া যাওয়ার পথে আমাদের এই উৎমাছড়াটা আমাদের পাড়ি দিতে হবে। আমাদের আকাশ একটু ভয় পাচ্ছে, দেখি আমি তাকে সাহায্য করি। হ্যাঁ, এই যে যাচ্ছে সবাই পাড়ি দিয়া। আস্তে আস্তে যা, আস্তে আস্তে যা। আমরা এখন উৎমাছড়া ছেড়ে তুরংছড়ার দিকে যাচ্ছি। আর যাওয়ার পথে আমরা একটা ঝর্ণা দেখবো। ঝর্ণাটা বেসিক্যালি ইন্ডিয়াতে পড়ছে। আপনারা আসার চেষ্টা করবেন না, আমরা একটু রিস্ক নিয়ে আছি, তবে না আসাই ভালো। দেখা যাক যাইতে পারি কিনা। ঝর্ণাটা অনেক সুন্দর, ঝর্ণাটা পুরোপুরি ইন্ডিয়াতেই পড়ছে, তবে যাবো আমরা, দেখা যাক। এইটা হচ্ছে ইন্ডিয়ান এই যে বিএসএফ বর্ডার, আপনাদের জুম করে দেখে দিচ্ছি। আর এইটা ঠিক মাঠ, অর্থাৎ কেউ যদি একটু জুড়ে বল মারে তাহলে সেটা কিন্তু সেই এই ইন্ডিয়ার বর্ডারের কাছে গিয়ে পড়ার সম্ভাবনা আছে। আর এই যে মাঠ, এই যে গোলবার প্লবান খেলছে, এখন আমরাও একটু খেলবো। সো আপনারা একটু বিরতিতে থাকবেন। এই যে বাবু বাবু, এই তো ভিডিওতে ওকে, বালদে এই যে বালদে, আর গোল বালদে। অফ করো, সমস্যা নাই। তুরংছড়া যান তাহলে এই যে এই পাশে দেখেন, এক পাশে সুন্দর পাহাড়, সৌন্দর্য মেঘালয়ের পাহাড় যেন আপনাকে ডাকছে। ওই যে সীমান্তের বর্ডার, আর এই দিক দিয়ে যে বাংলাদেশের জায়গা। আর আমরা আসছি যে মূলত নোম্যান্স ল্যান্ড দিয়ে, এখান দিয়ে যেতে হয়। অনেক সুন্দর একটা জায়গা তুরংছড়া। মূলত আমরা তুরংছড়া যাওয়ার আগে একটা ঝর্ণার দিকে যাচ্ছি, দেখা যাক কি হয়। এই যে এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার,
আর এই আমরা ইন্ডিয়াতে প্রবেশ করলাম, এখন যাচ্ছি, খুব একটা আওয়াজ করা যাবে না কারণ আমরা সবার চোখ ফাঁকি দিয়ে যাচ্ছি। এখন আমরা পুরো ইন্ডিয়াতে, দেখা যাক ইন্ডিয়ার ওই ঝর্ণাতে যাচ্ছি। আপনারা কেউ এখানে ভুলে আসার চেষ্টা করবেন না, কারণ এটা একদমই সেফ জায়গা না। সবচেয়ে বড় কথা, আমরা আর কয়েকজন আছি, আর এখানে তো পুরোটা ইন্ডিয়াতে কেউই নাই। কেউ না থাকা এটা বড় কথা না, মূলত বিএসএফ যদি ধরে তাহলে তো ভাই জীবন নিয়ে আর বাঁচা সম্ভব হবে না, গুলি মিস হবে না। বন্দুকের গুলি মিস হয় কথায় আছে, কিন্তু বিএসএফ এর গুলি কখনোই মিস হয় না। আসুন আমাদের সঙ্গে। এই যে গরুগুলো, এগুলো সব ইন্ডিয়া। আমরা এখন মূলত ইন্ডিয়াতে আছি। পাসপোর্ট আছে বাট ভিসা নাই, ইন্ডিয়ার তো ভিসা বন্ধ। তাতে কি হয়েছে, আমাদের কি আর আটকানো যায়? আমরা এসে পড়েছি ইন্ডিয়াতে, ইন্ডিয়ার সেই ঝর্ণা দেখতে যাচ্ছি। চলুন আমাদের সাথে। এখন ইন্ডিয়ার ভিতর ঝর্ণার দিকে যাচ্ছি। পাহাড় বেয়ে উঠছে আপাতত, অনেকটা উঠানো শেষ। এই যে এই নিচের রাস্তা ধরে আসলাম আমরা। আসলে এখানে অনেক রিস্ক, তো এরকমভাবে ভিডিও করা যাচ্ছে না। যতটুকু পারছি আপনাদের ততটুকু দেখানোর চেষ্টা করছি। ইন্ডিয়ার ভিতর দিয়ে যাচ্ছি। অবশেষে আমরা পৌঁছে গেছি সেই কাঙ্ক্ষিত ঝর্ণার সামনে। এই যে ঝর্ণা, এটা রাস্তা, এটা মূলত আগে বিএসএফ ব্যবহার করতো, পরবর্তীতে তার কাটা দেওয়ার পর তারা ওই ব্রিজে চলে গেছে। ওইখানে থেকে আমরা ওই পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। এই যে গা ছমছমে ভাব, এখন খুব একটা আওয়াজ করা যাবে না, আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেই আমাদের মাথার উপর এই বিএসএফ এর ক্যাম্প, বিএসএফ এর সেই ব্রিজ, আর ওই যে ওই ঝর্ণা, আমরা এখন ওই ঝর্ণাতে যাবো। এই বিএসএফ এর ব্রিজ, চলেন যাই, চলুন যাই। হ্যাঁ, কিছুক্ষণের জন্য অফ করছি কারণ এই যে যাওয়াটা, এই যে অবশেষে আমরা এসে পড়েছি সেই বিখ্যাত ঝর্ণা, এই যে ইন্ডিয়া। আর এই যে আমার মাথার উপর ব্রিজটা, কোথায় ব্রিজটা? এই তো ব্রিজ, এই যে আমার মাথার উপর ব্রিজ, আর এই ইন্ডিয়ার ঝর্ণা। ঝর্ণাতে এখন চলে এসেছি, এখন আমরা তুরুং শহরের দিকে যাচ্ছি, কাছাকাছি এসে পড়েছি। সামনে ওই যে বিএসএফ এর বর্ডার। এই আমরা কাটা ধরে আগাচ্ছি, কিন্তু কোনো চোরাচালানের আশা নয়, আমরা সেই তুরুং ছড়ার আশায় এই কাঁটাতার ধরে আসলাম। এই যে আমাদের মাথার উপরে কাঁটাতার, আর এই যে চাইলেই এখান দিয়ে ইন্ডিয়া যাওয়া যায়। এই যে গুহা, এখানে না থাকাই ভালো বেশিক্ষণ, আমরা যাই। এই যে গুহা, আমরা এখন এসে পড়েছি তুরুং ছড়া। এই যে এটা হচ্ছে তুরুং ছড়া, এই যে ঝর্ণা প্রবাহিত হচ্ছে, আর ওই যে ওদিকটা মূলত পানি আসছে। এই যে একটা জায়গা, এইখানে আপনারা যাবেন, এই জায়গাটা অ্যাভয়েড করবেন। চলুন আমরা যাই। এই যে আরেক দিক দিয়ে পানি আসছে, এইটাই মূলত তুরুং ছড়া, এবং এইটা সবচেয়ে সুন্দর। চলুন যাই। আপনারা কিন্তু ভুলেও ওইটাতে যাবেন না, এটা ভারতের অংশ পড়েছে, ওইখানে গেলে বিপদ। হয়েছে